অবশেষে শেষ হলো অপেক্ষার প্রহর। লাল সবুজ জার্সিতে মাঠ কাঁপাতে বাংলাদেশে এসেছেন ফুটবলার হামজা দেওয়ান চৌধুরী। লাল সবুজের জার্সি গায়ে মাঠে নামতে মুখিয়ে আছেন তিনি। সিলেটে বিমানবন্দরে নেমে সমর্থকদের অভিবাদনে জবাব দিয়েছেন এই ফুটবলার। নিজের প্রাথমিক প্রতিক্রিয়ায় ভারতের বিপক্ষে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ জয়ের আশাবাদ হামজার। Amazing. It feels like a long time coming. I'm excited to be here. Yeah, very much so. Hopefully 2 wins, 2 derbies. So inshallah we'll win and we'll progress. Inshallah আমরা win করবো। আমরা big dreams আছে আমরা বাংলাদেশের সঙ্গে। আমি কোচ হাভিয়ার সঙ্গে ম্যাচি বুতা আর ইনশাআল্লাহ আমরা win করে progress করতে পারবো। এই মুহূর্তে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে আছেন রিপোর্টার এস.এম. ইকবাল। হামজাকে বরণের সবশেষ খবর জানতে সরাসরি যাচ্ছি তার কাছে। মতো হচ্ছে একটু বাইরের পরিস্থিতি দেখে নিচ্ছে। গাড়ি প্রস্তুত হয়ে গিয়েছে, তার গাড়ি বহর প্রস্তুত হয়ে গিয়েছে। হামজার পরিবারের সদস্যদের আমরা দেখতে পাচ্ছি তারা যে ভিআইপি রুম, সেই ভিআইপি রুম থেকে হচ্ছে তারা বের হচ্ছেন। ভিআইপি রুম থেকে তারা বের হচ্ছেন আমরা দেখতে পাচ্ছি। অল্প কিছুক্ষণের মধ্যেই কিন্তু আপনারা দেখতে পাবেন হামজা চৌধুরীকে। হ্যাঁ, হামজা চৌধুরী তার ফ্যামিলি নিয়ে বের হয়েছেন, তার পরিবারের সদস্যরা বের হয়েছেন আমরা দেখতে পাচ্ছি। তবে একটি কথা আমরা বলতে চাই যে আসলে একটু ছাড় দিতে হবে সবাইকে, কারণ হামজা দীর্ঘ সময় ভ্রমণ করে এসেছেন, সেই বিষয়টিকে কিন্তু আসলে সবাইকে মাথায় রাখতে হবে। এবং এখানেই কিন্তু শেষ নয়, হবিগঞ্জের বাহুবলে পৌঁছানোর পর স্নানঘাটে পৌঁছানোর পরও কিন্তু সেখানে বেশ কিছুক্ষণ ধরে বেশ কিছু আনুষ্ঠানিকতা রয়েছে, সেটার জন্য কিন্তু আসলে স্পেস দিতে হবে, সেটার জন্য কিন্তু আসলে প্রস্তুত থাকতে হবে। সুতরাং সবকিছু মিলে বলা যেতে পারে যে আসলে যে রিসিপশনটা যেভাবে হওয়ার কথা ছিল সেটা হয়তো বা হয়নি। তবে সামনে আসলে দিন ফুরিয়ে যাচ্ছে না, সামনে আরো অনেক দিন রয়েছে। সেখানে নিশ্চয় হচ্ছে আসলে হামজাকে পাওয়া যাবে, হামজাকে দেখা যাবে, হামজাকে কাছ থেকে ভক্তরা অনুশীলন দেখতে পারবেন, হামজার পারফরমেন্স দেখতে পারবেন, হামজার কথা শুনতে পারবেন, সবকিছুই করতে পারবেন। হামজা দেওয়ান চৌধুরী নিঃসন্দেহে এই মুহূর্তে দেশের ফুটবলের সবচেয়ে বড় তারকা। কদিন ধরেই সমালোচনা হচ্ছে সোশ্যাল মিডিয়াতে, বাংলাদেশের সবচেয়ে বড় তারকাকে হামজা চৌধুরী না সাকিব আল হাসান। সেই বিতর্কে আসলে যাওয়ার কোনো সুযোগ নেই, সেই বিতর্ক করারও কোনো প্রয়োজন নেই। একজন ক্রিকেটার আর একজন ফুটবলার, একজন দেশের ক্রিকেটকে দীর্ঘ সময় সার্ভিস দিয়েছেন, আর একজন বাংলাদেশের প্রেমে পড়ে, বাংলাদেশের ফুটবলের প্রেমে পড়ে, দেশের প্রেমে পড়ে হচ্ছে বাংলাদেশকে সার্ভিস দেওয়ার জন্য এসেছেন। তিনি ঠিকঠাক ভাবে সার্ভিস দিলে তার কাছ থেকে 10 থেকে 12 বছর একটা সার্ভিস পেতে পারে জাতীয় ফুটবল দল। নিশ্চয়ই তখন বলা যাবে যে আসলে দেশের প্রেক্ষাপটে হামজা দেওয়ান চৌধুরী বাংলাদেশের জন্য আসলে কতটুকু করলেন বা কতটুকু করেছেন। পরিচিত মুখ হামজা দেওয়ান চৌধুরী, ইংলিশ প্রিমিয়ার লিগে, ইংলিশ চ্যাম্পিয়নশিপ লিগে পরিচিত মুখ হামজা দেওয়ান চৌধুরী। এই ফুটবলার এখন যখন মাঠে পারফর্ম করেন তখন কমেন্টেটরসরা কিন্তু বলেন বেঙ্গলস ব্লেড, অর্থাৎ হামজার ট্যাগলাইনও কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে। শেফিল্ডের বেরিয়ে রাস্তাটুকু পরিষ্কার করার চেষ্টা করছেন আন্তর্জাতিক ফেডারেশনের কর্মকর্তারা বেরিয়েছেন। পরিবারের যে করছেন হামজা তার পরিবারের সদস্যদের নিয়ে বেরিয়ে আসবেন। হামজার পরিবারের যে সদস্য, যে 9 জনের যে সদস্য রয়েছে, তার সন্তান রয়েছে, তার স্ত্রী রয়েছে, তার ভাই রয়েছে, তার মা রয়েছে, সবাইকে নিয়ে বেরিয়ে আসবেন। সুতরাং এই বিষয়টি অন্তত সুশৃঙ্খল ভাবে হোক সেই প্রত্যাশাকে একটু ঠিক মনোভূত হয়নি। হামজার সঙ্গে কথা বলার জন্য এসেছিলেন, কিন্তু হামজা এখন এয়ারপোর্ট থেকে বেরিয়ে যাচ্ছেন। দেখতে পারবে সবাই কিন্তু এই জিনিসটা খুব সুন্দরভাবে উপভোগ করতে পারবে। আপনারা দেখতে পাচ্ছেন হামজা বেরিয়ে এসেছে, সুন্দরভাবে উপভোগ করতে পারবে। আপনারা দেখতে পাচ্ছেন এসেছে হামজার পরিবারের সদস্যরা বেরিয়ে এসেছে। আপনারা ভিআইপি রুম থেকে তারা বেরিয়ে এসেছে। তারা এখন
এই গাড়িতে করে যে ফুটবল ফেডারেশনের যে গাড়িটি রয়েছে সেই গাড়িতে করে এখন হবিগঞ্জের যে স্থানঘাট সেই স্থানঘাটে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন হামজার পরিবারের একজন সদস্য বেরিয়ে এলেন, হামজার যে বাচ্চা সেই বাচ্চা বেরিয়ে এলেন, হামজার ভাইকে আমরা দেখতে পাচ্ছি, হামজার ভাই কিন্তু উঠে গেলেন, হামজার মাকে আমরা দেখতে পাচ্ছি, তাকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি তিনি এই মুহূর্তে ইয়া থেকে বের হয়েছেন, বিমানবন্দরের ভিআইপি রুম থেকে বের হয়েছেন, ভিআইপি রুম থেকে বেরিয়ে তিনি কিন্তু গাড়িতে উঠছেন। আমরা দেখতে পাচ্ছি হামজা চৌধুরী কিছুক্ষণের মধ্যেই বের হবেন। ফুটবল ফেডারেশনের নির্বাহী কমিটির সদস্যরা ব্যস্ত সময় পার করছেন, ফুটবল ফেডারেশনের নির্বাহী সদস্যরা সর্বোচ্চ চেষ্টা করছেন হামজাকে নিরাপদভাবে গাড়িতে পৌঁছে দেওয়ার জন্য। ইতিমধ্যে পরিবারের কয়েকজন সদস্য গাড়িতে উঠেছে, পরিবারের বাকি সদস্যরা হামজা সহ গাড়িতে উঠবেন সেই প্রত্যাশাটা আমরা রাখতেই পারি। হামজা বাবার সঙ্গে কোলাকুলি করছে, এই মুহূর্তে আমরা বাইরে থেকে দেখতে পাচ্ছি। গোলাম মোর্শেদ দেওয়ানের সঙ্গে হামজা কোলাকুলি করছে। আর মাত্র কয়েক সেকেন্ডের অপেক্ষা, কয়েক সেকেন্ডের পরে হামজাকে আরো একবার দেখতে পাবেন। আপনারা হামজার মাকে দেখতে পাচ্ছেন, তিনি কিন্তু এই মুহূর্তে গাড়িতে উঠলেন, বিমানবন্দরের ভিআইপি রুম থেকে তিনি গাড়িতে উঠলেন। আপনারা সময় সংবাদের পর্দায় দেখলেন হামজা বেরিয়ে এসেছেন, ভিআইপি রুম থেকে তিনি বেরিয়ে আসছেন, কারোর সঙ্গে হয়তো বা কথা বলছেন। আমরা এই বাইরে থেকে যতটুকু দেখতে পাচ্ছি ফোনে একটু কথা বলছেন। হামজার বাবাকে আপনারা দেখতে পাচ্ছেন, হামজার বাবা কিন্তু এইমাত্র আমাদের সামনে দিয়ে বেরিয়ে কিন্তু গাড়িতে উঠলেন। গাড়ির পরিস্থিতিটি তিনি শেষবারের মতো দেখতে এসেছেন। আমরা ফুটবল ফেডারেশনের কর্মকর্তাদের ভিতর থেকে বেরিয়ে আসতে দেখছি। আমরা দেখতে পাচ্ছি গাড়িতে সম্ভবত একটু সমস্যা হয়েছে, আমরা একটা ফুটবল ফেডারেশন কর্মকর্তার কাছ থেকে একটু জেনে নেব যে এই গাড়িতেই কি হামজা যাবেন কিনা, নাকি গাড়িতে অ্যাকোমোডেশন হবে কিনা। সম্ভবত না, হ্যাঁ, আমরা যেটা ধারণা করেছিলাম যে গাড়িতে তার পরিবারের সদস্যরা অবস্থান করছে সেই গাড়িটি কিন্তু ক্লোজ করে দেওয়া হচ্ছে, ছেড়ে দেওয়া হচ্ছে। এই গাড়িতে করে শুধুমাত্র তার পরিবারের সদস্যরাই যাচ্ছেন, এই গাড়িতে করে কিন্তু পরিবারের সদস্যরা যাচ্ছেন। বাকি যেই লোকজন যারা আছেন হামজা সহ হামজার আরো এক যে ভাই এবং হামজার বাবা, তারা কিন্তু অন্যভাবে কিন্তু অন্য গাড়িতে করে কিন্তু তাদের নিয়ে যাওয়া হবে। সেই গাড়িটাও কিছুক্ষণের মধ্যেই আসবে। সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যুক্ত হয়েছিলেন রিপোর্টার এস এম ইকবাল, জানাচ্ছিলেন সেখানে হামজাকে বরণ করে নেয়ার সবশেষ খবর। এদিকে